তারপরে সে বাম দিকে লক্ষ্য করবে, ভাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে। সেদিন ঠেকানো খুব কঠিন। বিচারের মাঠে আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকেন, এইগুলো আপনাকে পড়ানো হবে। পড়াতে পড়াতে আল্লাহ তাআলা বলবেন, আজ আলামা কাতাবাতি, আমার লেখকেরা কি অন্যায় করেছে? তুমি কি মনে করো যে পাপ করনি তবুও ফেরেশতারা লিখে দিয়েছেন, এটা মনে করো? তখন আপনি বলবেন, লা ইয়া রাব্বি, না 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 না, আমি সেটা বলিনি, আমি এটা বলিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আউযুরুল্লাহ, তোমার কোনো আপত্তি আছে, আমাকে কিছু বলতে চাও? তখন আপনি বলবেন, লা ইয়া রাব্বি, না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তার মানে আপনি পাপ স্বীকার করবেন। তখন আল্লাহ বলবেন, শোনো, সাতারতুহা ফিদ দুনিয়া, ওই পাপকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি। তুমি মানুষের পাপকে ঢেকে রাখতে, এই জন্য আমি দুনিয়াতে তোমার পাপ ঢেকে রেখেছি, কাউকে দেখতে দিইনি। বিচারের মাঠে গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার পাপ কাউকে দেখতে দেব না, জান্নাতে যাও। বিচারের মাঠে আল্লাহ আপনার পাপকে ঢেকে রাখবেন কেন? আপনি দুনিয়াতে মানুষের পাপ, মানুষের দোষকে ঢেকে রেখেছেন, এই জন্য। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন।